দেখো এই যে আমার ব্রাইডও কিন্তু সাথে সাথে রেডি। তোমরা প্রত্যেকে দেখে জানিও সুমন আগে তোমাদের কেমন লাগছে। আর আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে আমি ব্রাইড বা ব্রাইডাল মেকআপ করতে গেলে কোথায় কোথায় যেতে পারি। তাহলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মুম্বাই দিল্লি যেখানেই থাকো না কেন, একটা কল করো, অবশ্যই কল করে বুকিং করো। সুমনার মতো, সুমনার মায়ের মতন অবশ্যই একটু আদর যত্ন ভালোবাসায় রেখো, ব্যাস তাহলেই সুমনার মতো আমার হাত ধরে তোমাদের দিনটাও এমন সুন্দর হয়ে উঠবে। আর বুকিং করার জন্য তোমাদের এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে হবে। আমি অবশ্যই তোমাদের গাইড করার চেষ্টা করব। আর যদি বলো আমার সাজিয়ে কেমন লাগলো সুমনাকে, আমি বলবো সাজানোর পরে ওকে যেন সত্যি মা লক্ষ্মী বা দুর্গা প্রতিমার থেকে কম কিছু লাগছিল না। ভাল লেগেছে, এটাই শোনা হয়নি তখন থেকে। আমার চুলটাও যেরকম সেট করেছো, আমার ফেসটাও খুব সুন্দরভাবে তুমি সাজিয়ে দিয়েছো, আমি খুব খুশি, হ্যাপি। থ্যাংক ইউ, আবার রিসেপশনে দেখা হচ্ছে। একদম। তারা ওকে সবটা রেডি করার পর সময় আসে ওর আশীর্বাদের। কিন্তু কেন জানি না আমার এই পার্টটা খুব একটা ভালো লাগে না। সাজগোজের পর এই যে আশীর্বাদের কারণে মাথায় এত এত ধান ধূপ বা কপালে চন্দন সত্যি যেন কোথাও গিয়ে সাজটাকে খারাপ করে তোলে। তো যাই হোক, আমি আবার সবটা ঠিক করে দিয়েছিলাম যেহেতু আমি ছিলাম। আর তারপর ওর বিয়েটাও সুন্দরভাবে দেখলাম, কত একদম যেন অন্য রকম একটা অন্য ভাইবস তুলে দিচ্ছিল। তো এটাই ছিল আমার আজকের ব্রাইডের স্টোরি। তোমাদের কেমন লাগলো পুরো স্টোরিটা অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।